বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের এই বাংলাদেশের নতুন যে স্বাধীনতা, এই স্বাধীনতা আনয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ভূমিকা তারা পালন করেছে। ছাত্র সমাজের নেতৃত্ব তারা দিয়েছে, তারই একটা উল্লেখযোগ্য অংশ এখানে তারা তুলে ধরেছে। আমি মনে করি আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীদের এখানে অংশগ্রহণ করলে এটা আরও সমৃদ্ধ হবে। আমি অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়তে হয় তাহলে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে, তরুণ সমাজ, তাদের বিনির্মাণে এই বাংলাদেশ এবং সেটার জুলাই আগস্টের যে ভূমিকা সেটা দেখার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। পরিবারের অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সাথে করে এখানে আসলে আপনাদের নিজেদের পরিবারের জন্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এটা আগামী দিনে একটা মাইলফলক হবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হুলিয়া দিয়ে একটা বিপর্যস্ত বাংলাদেশ যেহেতু বাংলাদেশে পরিণত করেছিল যে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি, তারই চিত্র ইসলামী ছাত্র শিবির এখানে তুলে ধরেছে। আমি মনে করি আগামী প্রজন্ম আওয়ামী লীগের, শেখ হাসিনার নির্মমতাকে তুলে ধরার জন্য এর চাইতে বড় আর কোনো প্রদর্শনী হয় না। এই গণহত্যাকারী শেখ হাসিনাকে স্মরণে রাখবে ফ্যাসিস্ট হিসাবে, ডাইনি হিসাবে, গণহত্যাকারী হিসাবে এবং মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে আগামী প্রজন্ম স্মরণে রাখবে। ইসলামী ছাত্র শিবির সেই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে শিবির যেটি তৈরি করেছে এটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি উদ্যোগ বলে আমি মনে করি। বাংলাদেশের ব্যাপকভাবে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা দরকার, আরও ব্যাপকভাবে প্রচারণার জন্য। আমি মনে করি এটার ইংলিশ ভার্সন হওয়া দরকার এবং কূটনীতিকদেরকেও এই আয়োজনের সাথে সম্পৃক্ত করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্মমতাকে গোটা পৃথিবীবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়া দরকার এবং এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের এই প্রয়াসের সাথে সরকারেরও সম্পৃক্ত হওয়া দরকার বলে আমি মনে করি। ইসলামী ছাত্র শিবিরের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার দোসররা যারা নির্মম জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন চালিয়ে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল এবং গণহত্যা চালিয়ে আগামী দিনে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আমি মনে করি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার নিশ্চিত করার জন্য এই ধরনের ব্যাপক ভিত্তিক আয়োজন অব্যাহত রাখা দরকার এবং জনগণের পক্ষ থেকে সার্বিকভাবে দাবি আরও ব্যাপক ভিত্তিক দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে নিজ নিজ অবস্থানে থেকে পদক্ষেপ এবং ভূমিকা পালন করা দরকার বলে আমি মনে করি।